অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আপনাদের প্রিয় নেতা, যাকে আমি দীর্ঘদিন যাবত চিনি, তিনি নিজে সাভার কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। পরবর্তী সময় তার ছেলেও সাভার কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ইএস হিসেবে জয়লাভ করেছিলেন। একটি রাজনৈতিক পরিবারের সন্তান, যে পরিবারের সবাই কম বেশি রাজনীতির সাথে সম্পৃক্ত, অত্যন্ত মিষ্টিভাষী, যাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে ঢাকা জেলা আওয়ামী লীগ রাজনীতিতে যার সাথে আমি একাধিকবার পাশাপাশি বসেছি, কথা বলেছি, যাকে আমি আসলেই মনে প্রাণে খুব পছন্দ করি, যার ব্যবহার অত্যন্ত সুমধুর, সকলের সাথে মিশতে পারেন, এমনই একজন ব্যক্তিত্বকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা দিয়ে পুনরায় সাভারে পাঠিয়েছেন। আমার সেই প্রিয় শ্রদ্ধাভাজন নেতা হাজী মোহাম্মদ আব্দুল গনি সাহেবের এই নির্বাচনী প্রচারণা, নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ছাত্র রাজনীতির অহংকার। এক সময় যিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তী সহসভাপতি হিসেবে ছাত্র রাজনীতিকে বিদায় নিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই করোনাকালীন পরিস্থিতিতে যিনি ভয়কে জয় করে আমার সাথে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা দুজনে ঘুরে ঘুরে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। আপনাদের সেই প্রিয় নেতা A.K.M. আফজালুর রহমান বাবু আজকে আপনাদের মাঝে অতি সংক্ষেপে দুটি কথা বলেই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন আপনাদের কি করতে হবে। এই ওয়ার্ডবাসী মঞ্জুর আলম রাজীব, যিনি এক সময় ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, এই সাভার কলেজের ভিপি ছিলেন। আমার অত্যন্ত সৌভাগ্য, আমি যখন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ছিলাম, আমার এই ভাইয়েরাই আমার সাথে ঢাকা জেলা ছাত্রলীগকে সংগঠিত করার জন্য যারা যারা কাজ করেছে, তারাই কিন্তু আজকে ঢাকা জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেউ থানা আওয়ামী লীগের সভাপতি, এই দায়িত্বগুলো পালন করছেন। কারণ এদের কমিটমেন্ট ছিল, এরা কখনো খালেদা এরশাদের সাথে এরা কখনো তাদের কাছে মাথা নত করে নাই। অনেক নির্যাতন সহ্য করেছে মঞ্জুর আলম রাজীব। এমনকি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই সময় ষড়যন্ত্রের কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। তারপরে রাজনীতির সাথে কখনো আপোষ করেনি। আমি এই সাভারে বহুবার এসেছি, আমি সেদিন দাঁড়িয়ে বলেছি, যারা ত্যাগ স্বীকার করতে পারে, যারা কাজ করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আজকে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে যখন মঞ্জুর আলম রাজীব একাধারে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন, পাশাপাশি আপনাদের জনপ্রিয় নেতা হিসেবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের শ্রদ্ধেয় মানিক মোল্লা, তিনি মঞ্জুর আলম রাজীবের মামা, ব্যক্তিগতভাবে দীর্ঘদিন আমার পরিচয়। একজন ভদ্রলোক, যিনি একাধিকবার এখান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের কমিশনার নির্বাচিত হয়েছেন, কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সেই শ্রদ্ধেয় নেতা, সাভার পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সেই মানিক মোল্লা সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। আমাদের আশিস দা অত্যন্ত নিরহংকারী ব্যক্তিত্ব। আশিস দাকে আমি